আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল আলোচনা একটি বিস্ময়কর মৃত্যু। আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হযরত শেখ ফরিউদ্দিন রহমতুল্লাহ ছিলেন একজন খ্যাতনামা বুজুর্গ। কর্মজীবনের শুরুভাগে তিনি আতরের ব্যবসা করতেন। এজন্য নামের শেষে আত্তার বা আতর ব্যবসায়ী শব্দটি যুক্ত করে তাকে শেখ ফরিউদ্দিন আত্তার বলে ডাকা হতো। ইতিহাসের সোনালী পাতায় আজও তিনি এ নামেই সমধিক প্রসিদ্ধ। তার প্রকৃত নাম মুহাম্মদ ইবনে আবু বকর ইব্রাহিম রহমাহুল্লাহ। হযরত শেখ ফরিউদ্দিন আত্তার রহমাহুল্লাহর প্রচুর অর্থ সম্পদ ছিল। তার আতরের দোকানটি ছিল বেশ বড় ও দেখার মতো। স্তরে তরে সাজানো আতরের সুন্দর শিশিগুলি যে কোনো দর্শককেই মুগ্ধ করত। দেশি বিদেশি হরেক রকম আতরের সুগন্ধে চারিদিক বিমোহিত হতো। ক্ষণিকের মধ্যে জুড়ে যেত সকলের হৃদয় মন। হযরত ফরিউদ্দিন আত্তার রহমাহুল্লাহ তখনও দুনিয়ার মায়াজালে আবদ্ধ। অধিক অর্থ উপার্জন ও সহায় সম্পত্তি বাড়ানোর এক প্রবল নেশা তাকে আচ্ছন্ন করে রেখেছে। কি করে বেশি বেশি টাকা কামাই করা যায়, কিভাবে আপন এলাকায় শ্রেষ্ঠ ধনী হওয়া যায়, দিন রাত 24 ঘন্টা তিনি এ চিন্তাই করেন, এ ফিকিরেই থাকেন। মোট কথা, টাকা পয়সার অভাব না থাকলেও আরো ধনী হওয়ার এক অতৃপ্ত লাগামহীন বাসনা তার মনে মস্তিষ্কে জেগে উঠেছিল। লেখাপড়া শেষে কর্মজীবনে প্রবেশের পর দীর্ঘদিন যাবৎ এভাবেই চলছিল তার বন্ধনহীন জীবন। একদিনের ঘটনা, হযরত ফরিউদ্দিন আত্তার রহমাহুল্লাহ আপন দোকানে বসে আছেন। দীর্ঘ সময় অতিবাহিত হলো, কোনো ক্রেতা দোকানে আসছে না। সময় তার আপন গতিতে বয়ে চলল। ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হলো, কিন্তু না, কোনো খদ্দেরই আজ দেখা যাচ্ছে না। সকলেই বিমুগ্ধ নয়নে একবার দোকানের ভিতর দৃষ্টি নিক্ষেপ করে নিজ নিজ কাজে চলে যাচ্ছে। হযরত ফরিউদ্দিন রহমাহুল্লাহর মন ভারাক্রান্ত হলো। তিনি মনে মনে বললেন, অন্যান্য দিন এতক্ষণে 1000 টাকার আতর বিক্রি হয়ে যায়। চাহিদা মতো ক্রেতাদের অর্ডার সাপ্লাই করতে করতে হাঁপিয়ে উঠি। এদিক সেদিক তাকানোর ফুরসতও পাই না, কিন্তু আজও তো একটি ক্রেতাকেও এদিকে আসতে দেখলাম না। এভাবেই চলতে থাকলে আমার কাছে তো আজ একটিও পয়সাও থাকবে না। তার চিন্তা এখানে শেষ হয়নি। ঠিক এমন সময় বিশাল দেহকৃতি একজন দরবেশ দোকানে প্রবেশ করল। দরবেশকে দেখে হযরত ফরিউদ্দিন আত্তার রহমাহুল্লাহর চিন্তায় ছেদ পড়ল। তিনি দেখলেন দরবেশ দোকানে প্রবেশ করে এদিক ওদিক তাকিয়ে কি যেন তালাশ করছেন। কখনো এ শিশির দিকে, আবার কখনো অন্য শিশির দিকে তাকাচ্ছেন, কিন্তু মুখে কিছুই বলছেন না। দীর্ঘক্ষণ বারবার এভাবে তাকানোর পর হযরত ফরিউদ্দিন আত্তার রহমাহুল্লাহ একটু বিরক্তির ভাব নিয়ে জিজ্ঞেস করলেন, ভাই, আপনি কি দেখছেন এবং কি তালাশ করছেন? না, কিছুই তালাশ করছি না, এমনিই দেখছি, দরবেশের নিরুত্তাপ জবাব। ভাব দেখে তো মনে হচ্ছে আপনি নিশ্চয়ই কিছু করছেন। জনাব, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আমি কিছুই খোঁজ করছি না। খোঁজ করার কোনো প্রয়োজন আমার নেই। তবে কি আপনি কিছু কেনার ইচ্ছা করছেন? না, তাও নয়। হযরত ফরিউদ্দিন আত্তার রহমাহুল্লাহ শেষ প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দিয়ে দরবেশ পুনরায় আলমারিতে রক্ষিত চিন্তাকর্ষক শিশিরগুলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে লাগলেন। তন্ময় হয়ে দেখছেন তিনি, যেন সে দেখার শেষ নেই। এখনো পর্যন্ত একটি পয়সার আতর বিক্রি না হয়। এমনিতেই হযরত ফরিউদ্দিন আত্তার রহমাহুল্লাহর মনটি ভালো নেই। তৎপরি কথাকার এ দরবেশের অপ্রত্যাশিত যন্ত্রণা তার হৃদয় মনকে আরো ভারাক্রান্ত করে তুলল। মনে হলো দরবেশের প্রতিটি দৃষ্টি যেন তার শরীরে তীরের ফলার মতো বিঁধছে। গোটা দেহ যেন শিরশির করে উঠছে। এবার ফরিউদ্দিন আত্তার রহমাহুল্লাহ ক্রোধ মিশ্রিত কণ্ঠে বললেন, জনাব, আপনার কি অন্য কোনো কাজ নেই? কাজ তো অবশ্যই আছে। তবে তবে আবার কি? কাজ থাকলে সময় না নষ্ট করে আপন কাজে চলে যান, এতে আপনার কল্যাণ। আপনি আমার কল্যাণের চিন্তা করছেন, আমিও তো আপনার কল্যাণ কামনা করি। আমার কল্যাণ আপনাকে চাইতে হবে না। দরবেশ সাহেব, এত পেঁচাপেচি না করে আপনার আগমনের মূল কারণটি খুলে বলবেন কি? কেনই বা আপনি শিষ্যগুলির দিকে এভাবে গভীর দৃষ্টিতে তাকাচ্ছেন? আমি শিষ্যগুলোর দিকে বারবার তাকিয়ে এ ব্যাপারটাই চিন্তা করছি, আপনি কিভাবে মরবেন এবং আপনার প্রাণ পাখি কিভাবে বের হবে। বুঝলাম না আপনার কথা। বুঝলেন না? আমি বলতে চাচ্ছি, আপনার মন প্রাণ সব এখন শিশির ভিতর আবদ্ধ। আপনি এখন চিন্তা, চেতনা, শক্তি, সামর্থ্য সবই ব্যবসা
ও জাগতিক উন্নতির পেছনে খরচ করছেন, কিভাবে কোটিপতি হবেন, কিভাবে অঢেল সম্পত্তির মালিক হবেন, এ চিন্তায় সর্বদা বিভোর থাকেন। দুনিয়ায় মহব্বত ও ভালোবাসার আপনার হৃদয়ে প্রতিটি তন্ত্রীতে এলাকায় হয়ে মিশে গেছে। আখেরাতের সুখ শান্তি ও জাহান্নাম থেকে বাঁচার কোনো ফিকির আপনার মধ্যে নেই। সুতরাং আপনার ভয় হচ্ছে কিভাবে আপনি দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে এ পৃথিবী থেকে বিদায় নেবেন। দরবেশের এই কথাগুলি হযরত ফরিউদ্দীন আত্মার রহমাহুল্লাহর মন পুত হলো না, কারণ তখনও তিনি একজন দুনিয়া প্রেমিক ব্যবসায়ী ছিলেন। তাই তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলে উঠলেন, ভাই, আপনি আমার প্রাণ বিয়োগের চিন্তা করছেন? আপনার প্রাণ বিয়োগ নিয়ে আপনার মাথা ঘামানোর প্রয়োজন নেই, বরং আপনি কিভাবে মরবেন সে চিন্তায় নিজেকে ব্যাপৃত রাখুন। মনে রাখবেন, আপনার প্রাণ যেভাবে বের হবে আমার প্রাণ সেভাবেই বের হবে। জনাব, এ মুহূর্তে মৃত্যু হলে আমার কোনো সমস্যা নেই, কারণ আমি মুক্ত, স্বাধীন। আপনার কোনো চিন্তা নেই। আমার না দোকানের ঝামেলা আছে, না ব্যবসার ঝঞ্ঝাট আছে, আমার কোনো সম্পদ নেই, নেই টাকা পয়সা ও বিত্ত বিভবের প্রতি কোনোরূপ আকর্ষণ। ভাই, আপনি বলছেন আমার মৃত্যু যেভাবে আপনার মৃত্যু সেভাবে হবে? কথাটি যেন ঠিক থাকে। এ বলে তিনি কাঁধের ঝুলিটি মাথার নিচে রেখে জমিনে শুয়ে পড়লেন। তারপর উচ্চস্বরে কালিমায়ে শাহাদাত পড়তে লাগলেন, যার অর্থ হলো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। কালেমা শেষ হওয়ার সাথে সাথে তার চোখ দুটো আস্তে করে বন্ধ হলো, ঠর দুখানা মৃদু কেঁপে উঠল, তারপর নীরব হয়ে গেল চিরদিনের মতো। মৃত্যুর এই বিস্ময়কর দৃশ্যটি হযরত ফরিউদ্দীন আত্মার রহমাহুল্লাহর হৃদয়ে গভীরভাবে রেখাপাত করে। তার বুক থরথর করে কেঁপে ওঠে, শিউরে ওঠে তার শরীর, বিবর্ণ হয়ে ওঠে মুখমণ্ডল। তিনি নির্বাক, বিস্ময়ে স্তম্ভিত, এ যেন কল্পনার অতীত। দরবেশের মৃত্যুর পর অনেকক্ষণ যাবৎ তিনি চিন্তার অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছেন। ভাবেন, সত্যিই তো আমি দুনিয়ার মোহে আবদ্ধ হয়ে আছি, দিবানিশি কেবল কাজ কারবারে মুগ্ধ আছি, সারাক্ষণ শুধু টাকা পয়সা আর অর্থ সম্পদ বাড়ানোর ফিকিরে আছি। সেই সকালে সামান্য নাস্তা খেয়ে দোকানে আসি, আবার রাত 11টা 12টা বাসায় ফিরি। জিকির তেলাওয়াত করার সুযোগ পাই না, ইশরাক, আওয়াবিন আর তাহাজ্জুদ তো দূরের কথা, মসজিদে গিয়ে ফরজ নামাজটুকু আদায় করার অবসর পাই না। জীবনে টাকা পয়সা তো অনেক কামাই করলাম, নিশাপুর এলাকার বড় কয়েকজন ঐশ্বর্যশালীদের মধ্যে আমিও একজন, কিন্তু এ বিশাল সম্পত্তির মালিক হয়ে আমার লাভটা কি হলো? যখন এত কিছু ছিল না অর্থকড়ির এত ছড়াছড়ি, তখন তো একটু আরাম করে ঘুমোতে পারতাম, দুমুঠো খাবার খেতে পারতাম পরম শান্তির সাথে। কিন্তু এখন তো ঠিকমতো খাওয়া দাওয়ার সুযোগ পাই না, ঘুমানোর অবসর হয় না। উপরন্তু মৃত্যুর সাথে সাথে এসব সহায় সম্পত্তি কিছু ফেলে খালি হাতে আমার কবরে চলে যেতে হবে। স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন 2-4 মাস হয়তো স্মরণ রাখবে, এরপর তারাও আমাকে ভুলে যাবে, কেউ আমার কথা স্মরণ করার সুযোগও পাবে না। হ্যাঁ, নিশ্চয়ই আমি ভুলের মধ্যে আছি। এতটুকু চিন্তা করে হযরত ফরিউদ্দীন আত্মার রহমাহুল্লাহ দরবেশের নীরব নিথর চেহারার দিকে তথ্যান্তরের মতো তাকিয়ে থাকেন। দু চোখে তার অপলক হয়নি, নিঃশ্বাস পড়ছে কিনা বোঝা যাচ্ছে না। তিনি দেখলেন একটি স্বর্গীয় হাসির আভা ফুটে উঠেছে দরবেশের সমস্ত মুখমণ্ডল জুড়ে। মনে হয় একজন জীবন্ত মানুষ মুচকি হাসছে। দরবেশের এই হাস্যোজ্জ্বল দীপ্তিময় মুখপানে দৃষ্টি নিবদ্ধ রেখে আবার তিনি গভীর চিন্তায় নিমগ্ন হলেন। এবার ভাবতে লাগলেন পরকাল নিয়ে, মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে, দুনিয়ার জীবন নিয়ে নয়। এ সময় কেমন যেন বিহ্বল মনে হচ্ছিল তাকে। ললাটে ফুটে উঠেছিল গভীর চিন্তারেখা, সমস্ত মুখ ছেয়ে ফেলেছিল দুশ্চিন্তার এক কালো ছাওয়া। তিনি ভাবলেন, আমি গোটা জীবন শুধু দুনিয়ার পিছনে দৌড়ালাম, কিন্তু মৃত্যু ও মৃত্যু, পরবর্তী জীবন নিয়ে তো কোনোদিন ভাবলাম না। সুখ দুঃখ যে অবস্থায় থাকি না কেন, এ জীবন তো একদিন শেষ হয়েই যাবে, কেউ আমাকে রাখতে পারবে না। কিন্তু যেখানে আমাকে চিরকাল থাকতে হবে, যে জীবনের শুরু হয়েছে শেষ নেই, আদি আছে অন্ত নেই, সে জীবনের জন্য তো কিছুই করলাম না। অথচ আল্লাহর এ বান্দা কতই না নির্ভেজাল অবস্থায় এ ধরা দিকে বিদায় নিলেন, কত সুন্দর করে হাসতে হাসতে পরপারে পাড়ি জমালেন। তার কালেমা পাঠের সুমধুর আওয়াজ যেন এখনো আমার কানে সংকৃত হচ্ছে। ওহ, কত সুন্দর তার জীবন, কত চমৎকার তার মরণ। দরবেশ, ধন্যবাদ তোমাকে, মোকাররমবাদ তোমাকে, হৃদয়ের গভীর থেকে উচ্চারিত সশ্রদ্ধ সালাম তুমি গ্রহণ করো।
কারণ তুমি আজ ফরিউদ্দিনের হৃদয় কপাট খুলে দিলে, নিজে মরে গিয়ে তাকে দেখালে এমন এক পথ, যে পথের সন্ধানে ফরিউদ্দিন এতদিন পায়নি। দরবেশ, সুখী হও তুমি, সুখময় হোক তোমার অনন্ত জীবন। মোট কথা, এই আকস্মিক ও আশ্চর্যজনক মৃত্যু হযরত ফরিউদ্দিনের অন্তরে এমনই তোলপাড় সৃষ্টি করল যে তিনি তৎক্ষণাৎ দরবেশের কাফন দাফন সমাধা করে জীবনের গতিপথ পাল্টে ফেললেন। নিজের যাবতীয় অর্থকড়ি মানুষকে বিলিবটন এবং বিশাল কায় কারবার অন্যদের হাতে সোপর্দ করে পরপালের পথে সংগ্রহের উদ্দেশ্যে আল্লাহর পথে বেরিয়ে পড়লেন। অবশেষে বেশ কয়েকজন বিখ্যাত বুজুর্গের সান্নিধ্য থেকে তরিকত ও মারফতের শীর্ষ পর্যায়ে উন্নতি হয়ে জগজ্জর খ্যাতি অর্জন করতে সক্ষম হলেন। প্রিয় ভাই বোনেরা, দরবেশের এই মৃত্যু যদি আমরাও স্বচক্ষে দেখিনি, তথাপি এরূপ একটি মৃত্যুর কথা কল্পনা করি, আমরাও কি না দুনিয়ার ব্যস্ততা কিছুটা কমিয়ে আখেরাতের পথে সংগ্রহের চেষ্টা করতে পারি না? দিবারাত্রি 24 ঘন্টার সময়কে কয়েকটা ভাগে বন্টন করে কমপক্ষে একটি ভাগ কেবল পরকালের পুঁজি সংগ্রহের ব্যস্ত থাকতে? হ্যাঁ, পারি, অবশ্যই পারি। এটা মোটেও কোনো কঠিন কাজ নয়। এজন্য প্রয়োজন শুধু আপনার দৃঢ় সংকল্প ও আন্তরিক প্রচেষ্টা। আর এ প্রচেষ্টার অংশ হিসেবে আপনি গুরুত্বের সাথে নিম্ন বর্ণিত কাজগুলি করতে পারবেন। প্রথম কাজ, প্রতি মাসে 3 দিন সময় যে কোনো উপায়ে বের করে তাবলিগ জামাতে লাগিয়ে দিন। একটানা 3 দিন না পারলে পার্ট টাইম হলেও চলবে। মনে রাখবেন, আপনি যত বেশি তাবলিগ জামাতে সময় দিতে পারবেন, আপনার ঈমান ততই মজবুত হতে থাকবে। আর ঈমান মজবুত হলে আমল করা সহজ হবে। এটা একটি চিরন্তন সত্য। দ্বিতীয় কাজ, নিয়মিত সাপ্তাহিক গাস্ত ও দৈনিক ফাজাইলের তালিমে শরিক হবেন। এতে আপনার মধ্যে যথেষ্ট পরিমাণ আমলের আগ্রহ পয়দা হবে। তৃতীয় কাজ, প্রতিদিন কমপক্ষে 2-4 পৃষ্ঠা ধর্মীয় বই পুস্তক পাঠ করবেন এবং ধর্মীয় জ্ঞান বৃদ্ধি হওয়ার পাশাপাশি ধর্মীয় জীবনযাপনের স্পৃহা বাড়াবেন। আপনাদের সুবিধার জন্য কিছু বইয়ের নাম উল্লেখ করছি: ইরান দুহিতা, আলোর পরশ, আনোয়ারা, মরণজয়ী, মোহাম্মদ বিন কাসিম, ধন্য আমি নারী, সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর দরবার, রহমান, মরণজয়ী, মুজাহিদ, জুলফিকার, ঈমানদীপ্ত, দাস্তান, বেহেশতি, জেওর, যে পথে মুক্তি মিলে, যে গল্প হৃদয় গলে, যে গল্পে অশ্রু ঝরে, আগুনের কারাগার, জীবন্ত পাহাড়ের সন্ধান, আধার রাতের বন্দিনী, সীমান্ত খুলে দাও, কাশ্মীরের কান্না, ফাজায়েলে আমল, হায়াতুস সাহাবা, সত্যের বিজয়, মুমিনের রক্তে রঞ্জিত বিস্ময়, তাআক্কুল মা আল্লাহ, ফাজায়েলে সাদাকাত, নুরানি কাফেলা, সীমান্ত ঈগল, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু রয়েছে। তো এই পর্যন্তই আজকের ভিডিওটি শেষ করলাম।